কালনার ঐতিহ্য এবার কলকাতার মন্দিরে। নিমকাঠের গৌরাঙ্গ নিত্যানন্দ মূর্তি গড়ছেন শিল্পী জগৎ মণ্ডল। পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কালনা তার প্রাচীন মন্দির এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য দূর দূরান্ত থেকে ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। এখানকার বহু প্রাচীন মন্দিরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রায় ৩০০ বছরের পুরনো মহাপ্রভু বাড়ি, যা ভক্তদের কাছে এক পবিত্র স্থান। সম্প্রতি কলকাতার এক ভক্ত এই মহাপ্রভু বাড়িতে গৌরাঙ্গ নিত্যানন্দের বিগ্রহ দর্শনে আসেন এবং বিগ্রহের রূপে মুগ্ধ হয়ে পড়েন। কলকাতায় ফিরে ওই ভক্ত রাতে স্বপ্ন দেখেন যে তার নিজের মন্দিরে গৌরাঙ্গ নিত্যানন্দের মূর্তি স্থাপন করতে হবে। স্বপ্নে তিনি নিম কাঠ দিয়ে মূর্তি তৈরির এবং তা কালনারই কোনো এক শিল্পীকে দিয়ে করানোর নির্দেশ পান। স্বপ্নের এই নির্দেশ পেয়েই ভক্তটি কালনায় ফিরে আসেন এবং স্থানীয় শিল্পী জগৎ মণ্ডলকে নিম কাঠের গৌরাঙ্গ নিত্যানন্দের মূর্তি তৈরির বরাত দেন। শিল্পী জগৎ মণ্ডল অত্যন্ত নিষ্ঠা ও আনন্দের সঙ্গে এই কাজটি করছেন। তিনি মহাপ্রভু বাড়ির নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তির আদলে নিম কাঠের ওপর খোদাই করে এই নতুন বিগ্রহ নির্মাণ করেছেন। জগৎ মণ্ডল বলেন, নিজের হাতে কালনার মহাপ্রভু বাড়ির আদলে এমন একটি পবিত্র মূর্তি তৈরি করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের। মহাপ্রভু বাড়ির সেবায়েত গৌরাঙ্গ গোস্বামী এই ঘটনায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি কলকাতার এক মন্দিরে প্রতিষ্ঠা লাভ করছে জেনে আমরা অত্যন্ত খুশি। এতে মহাপ্রভুর মহিমা আরও প্রসারিত হবে। এই ঘটনা কালনা এবং কলকাতার আধ্যাত্মিক যোগসূত্রকে আরও সুদৃঢ় করল। আপনার বাড়িতে মহাপ্রভু বাড়িতে যেই গৌর নিতাই আছে একই আদলে তৈরি হচ্ছে নিম কাঠ দিয়ে, কেমন অনুভূতি হচ্ছে আপনার? হ্যাঁ, আমাদের কালনার মহাপ্রভু বাড়ি তো খুব জাগ্রত, আর সেখানকার যে মূর্তি আমাদের বাড়িতে তৈরি হচ্ছে বা সেই নিম কাঠের আবার একই আদলে, আবার মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আর এটা কলকাতা যাবে, আর হচ্ছে এছাড়াও তো আরও অনেক রকম মূর্তি তো হয়ই। আর এটা হচ্ছে এটা আমার খুব আনন্দের, কারণ এটা হচ্ছে আমাদের কালনার একটা গর্ব। আপনার স্বামী বানাচ্ছে কেমন? সেটা তো আমার সবসময়ই গর্বের ব্যাপার। আমি খুব হ্যাপি। আপনার নাম? আমার নাম পুঁটি বর্মন। আপনি কোন দেবতার মূর্তি বানাচ্ছেন এবং এই মূর্তি কার জন্য, এই মূর্তি কোথায় যাবে? এটা নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি হচ্ছে। তা নিত্যানন্দ মহাপ্রভু আমাদের কালনা একটা পর্যটন কেন্দ্র। এখানে অনেক দূর দূর থেকে অনেকে দর্শন করতে আসে। কালনা যে আমাদের মন্দির আছে, অনেক মন্দিরময় কালনা। তা কাজে সেখানে মহাপ্রভু বাড়িতে কলকাতা থেকে এক সাধু এসেছিলেন। ওনার বাড়িতেও মন্দির হচ্ছে, তো উনি এখানে ভ্রমণ করতে এসে তো মহাপ্রভু বাড়ির নিত্যানন্দ মহাপ্রভুকে দেখে উনি আকৃষ্ট হন। তো আকৃষ্ট হয়ে উনি বাড়িতে যে মন্দির করছে ওখানে ফিরে যান। ওখানে ভাবে যে নিত্যানন্দ মহাপ্রভুর যে মূর্তিটা আর কি ওখানে ওনার মন্দিরে স্থাপিত করবে। তো এই মতো অবস্থায় উনি কয়েকদিনের মধ্যেই স্বপ্ন দেখে যে কালনা থেকেই যে কোনো কারো থেকে, যে কোনো আর্টিস্টের থেকে এই কালনার মূর্তি কালনার কারো থেকে বানিয়ে উনি ওনার মন্দিরে রাখবেন। সেই মতো কালনায় খোঁজ করে যে কাকে দিয়ে বানানো যায়। তো ভাগ্যক্রমে আমার নামই এসছে, তো আমাকে দিয়ে উনি বানাচ্ছেন কালনার মূর্তি, কালনা মহাপ্রভু বাড়ির মূর্তি সেই আদলে। তারপর হচ্ছে আপনার এই কালনারই একজনা বানাচ্ছেন। তা কালনার মূর্তি কলকাতায় যাচ্ছে, আমার তৈরি মূর্তি ওখানে স্থাপিত হচ্ছে একটা মন্দিরে। এটা আমি খুব আনন্দিত। এটা কিসের তৈরি হচ্ছে? এটা নিম কাঠ। আচ্ছা, কতদিন সময়? এটা এই মাঝখানে ধরে করছি। আচ্ছা, এর নিচে পদ্ম আছে, দুটো পদ্মর উপরে দুজনা দাঁড়াবে। এই যে কালনার মূর্তি, যে কালনার ঐতিহ্য কলকাতায় যাচ্ছে, আমাদের কালনার পর্যটনের যে একটা কেন্দ্রের মধ্যে পড়ছে মহাপ্রভু বাড়ি, এই যে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, কেমন লাগছে আপনার? আপনি খুবই ভালো লাগছে। আমার তো জবে থেকে কালনা পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেয়েছে তবে থেকে তো আমি খুবই আনন্দিত। কারণ আজকে না হোক এর ফল আরও 50 বছর পরেও পাবে, যখন আরও চারি জায়গায় কালনার নামটা ছড়িয়ে যাবে নবদ্বীপের মতো বা অন্য তীর্থস্থানের মতো, তখন আমাদেরই উপকার হবে। অনেক লোক আসবে বাইরে থেকে। আপনি নিজে হাতে মহাপ্রভুর মূর্তি বানাচ্ছেন নিম কাঠ খোদাই করে, কি অনুভূতি হচ্ছে? খুব ভালো। আমারও একটা ভক্তি আসছে যে আমি ঠাকুরের মূর্তি বানাচ্ছি। কারণ আমি তো পোর্ট্রেট করি, মডেল বানাই, কিন্তু হঠাৎ ঠাকুরের মূর্তি এলো, তো আমার ভালোই লাগছে ঠাকুরের মূর্তি করতে পেরে। কি নাম আপনার? জগৎ। কালনার পর্যটক মানচিত্রে মহাপ্রভু বাড়ির স্থানও রয়েছে,
তো একজন সন্ন্যাসী যার বাড়ি কলকাতায়, তিনি স্বপ্নাদেশ পান যে মহাপ্রভু মূর্তি তার বাড়িতে প্রতিষ্ঠা লাভ করবে। সে যখন কালনায় মহাপ্রভু মন্দির দর্শন করতে আসে, তিনি মহাপ্রভু মূর্তি দেখে যান এবং তিনি স্বপ্নাদেশ পান। সেই জন্য তিনি কালনার এক শিল্পীকে দিয়ে মহাপ্রভু মূর্তি তৈরি করছে, নিম কাঠের মূর্তি তৈরি হচ্ছে। কেমন লাগছে আপনার? না, স্বপ্ন দেখেছেন, তার বিরুদ্ধে তো কিছু বলা যাবে না। তবে মহাপ্রভু এখানে গোস্বামীরা এতদিন বুকে ধরে রেখেছেন, বারবার চলে গেছেন, 3বার চলে গেছেন মন্দির থেকে, আবার প্রতিষ্ঠা হয়েছে। অতএব সেখানে যদি তিনি তৈরি করেন, তাহলে আমার সদিচ্ছা রইল তিনি তেমনিভাবেই করুন, সেবা পূজা করুন এবং সেইভাবেই তার প্রতিষ্ঠা লাভ করুন, এই আমার বক্তব্য। ঠিক আছে। আপনাদেরই বাড়িতে কালনার যে মহাপ্রভু বাড়ি আছে, সেই গৌরনিতাইয়ের মূর্তি কাঠের উপর খোদাই করে বানানো হচ্ছে, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আমার দাদা এই গৌরনিতাইয়ের মূর্তি বানাচ্ছে, এই মূর্তি কলকাতায় যাবে। খুব ভালো লাগছে যে গৌরনিতাই যে ফলক দর্শনের মূর্তি, সে কলকাতায় যাবে। আমাদের একটা কালনার একটা ঐতিহ্য, দেখে খুবই ভালো লাগছে। তোমার নাম? শ্রীবাস কুমার। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।